মা আমেনা যেখানে যায়, বাহিরে বের হয়েছে, কোথায়? বাহিরে বের হয়েছে। মা আমেনার মাথার উপরে একটা মেঘের খন্ড এসে ছায়া দেওয়া শুরু করলো। বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমি এতদিন মক্কার অলিতে গলিতে হেঁটেছি, কিন্তু দিন তো আমার মাথায় মেঘের খন্ড কি দেয় নাই, ছায়া দেয় নাই। কিন্তু আমার এই সন্তান গর্ভে আসার পরে আমার সাথে কি করছে, চিন্তায় পড়ে গেল। মা আমেনা যখন মক্কার রাস্তা দিয়ে হেঁটে যায়, দুপাশের গাছগুলি মা আমেনাকে সেজদা দেয়। বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা আরো ঘাবড়ে গেলেন, আরো চিন্তায় পড়ে গেলেন, এগুলি আমার সাথে কি হচ্ছে। মা আমেনা যখন থুতু ফালায়, কি ফালায়? থুতু ফালায়, তখন থুতু থেকে মিষ্টি আম্বরের চেয়েও অধিক ঘ্রাণ চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। এখন মা আমেনা রাস্তা দিয়ে হেঁটে যায়, মক্কার অলি গলি যারা আছে মানুষেরা তারা কানা বসা করে যে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ বিধবা মানুষ, তার শরীরে কেন এত আতরের ঘ্রাণ আসে? বিধবার জন্য তো আতর, সুগন্ধি, সৌন্দর্য এগুলি কি নাই, জায়েজ নাই। এই কানা ঘোষা কিছু লোক থাকে না, দেখো আমাদের সমাজে নাই? আপনার ভালো দেখে তাদের অনেকের চুলকানি হয়। আপনি উপরে উঠবেন, আপনার সন্তান এত টাকা বেতন পায়, আরেকজনের চুলকানি হয়, তাই না? এরকমই মা আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন কিছু লোক কানা ঘোষা করতে করতে আব্দুল মুত্তালিবের কানে গেলেন। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, এই বদনাম তো ঢাকা যাবে না। তিনি নবীজি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদিজানকে বললেন, শুনছো মক্কার অলিতে গলিতে মানুষেরা কি করছে, কানা ঘোষা করছে, তোমার পুত্রবধূ আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে। মা ফাতেমা এই কথা শুনে দাদিজান তিনি বললেন যে, শোনো, আমি তোমাকে একটা কথা বলবো কিন্তু বলা হয়নি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাসে, পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় ঐতিহ্যবাহী পূর্ব ভরাকর জামে মসজিদে এসে নামাজ পড়ার মতো শক্তি তৌফিক দিয়েছেন। সেই মহান প্রতিপালকের কদমে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তারও বেশি দুরূদ ও সালাম মানবতার কান্ডারি নূর আলা নূর, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। প্যারে হাজিরিন, আমরা এমন একটি মাসে উপস্থিত হয়েছি, যে মাসে এমন একজন মহামানব, এমন একজন নূর, এমন একজন রাহমাতাল লিল আলামিন, এমন একজন পিতা, এমন একজন রাষ্ট্রনায়ক, এমন একজন আমরা রাসূল পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাসে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে পাঠাইছিলেন, সেই মাসটি হলো রবিউল আউয়াল মাস, যে মাসকে বলা হয় রাসূলের জন্মের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তার বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সৃষ্টি করে তার নিজের কাছে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন একা ছিলেন, কি ছিলেন? একা ছিলেন। আসমান, জমিন, লৌহ কলম, জিন, ইনসান, পশু পাখি, জান্নাত জাহান্নাম কিছুই ছিল না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন স্থির করলেন যে আমার একজন কি দরকার, বন্ধু দরকার, যে আমার সঙ্গী হবে, যে আমার কাছে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর নূরকে সৃষ্টি করলেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন
তার বন্ধুকে তার কাছে দীর্ঘ বছর রেখে দিলেন। রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর নূর দ্বারা সৃষ্টি করলেন কলমকে। কাকে? কলম। কলম সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, কলম এখন তুমি লেখো। কি করো? লেখো। কলম লেখা শুরু করলেন। কাল কিয়ামত পর্যন্ত কত মানুষ দুনিয়ার জমিনে আসবে, কত মানুষের রিজিক কি হবে, কত মানুষ কতদিন বাঁচবে, কলম কিয়ামত পর্যন্ত সব কিছু লিখে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর নূর দ্বারা লাউহে মাহফুজ সৃষ্টি করলেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে তার বন্ধুর নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, লৌহ, কলম সব কিছু সৃষ্টি করার পরে এরপরে জিন জাতি সৃষ্টি করলেন। কি জাতি? জিন জাতি সৃষ্টি করলেন। জিন জাতি সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তাদের সাথে আমার বন্ধুত্বটা কি হচ্ছে না, ভালো কানেক্টেড হচ্ছে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন স্থির করলেন আমি দুনিয়ার জমিনে খলিফা পাঠাবো। বলেন না সুবহানাল্লাহ। কি পাঠাবো? খলিফা পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ বসলেন। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে দুনিয়ার জমিনে পাঠাইছিলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু তারা আমার ইবাদত করে না। তাদের সাথে আমার বন্ধুত্বটা তো কি হয় না, গভীর হয় না। এই জন্য আমি খলিফা সৃষ্টি করবো। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা উত্তর দিলেন, ইয়া আল্লাহ, আপনার ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রশ্ন করেন, আল্লাহ, তারা তো দুনিয়ার জমিনে গিয়ে মারামারি, কাটাকাটি, হাঙ্গামা দাঙ্গামা করবে। আল্লাহ রাব্বুল আলামিন, ও ফেরেশতা, আমি সৃষ্টি করব, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। বলেন না সুবহানাল্লাহ। যখন আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমের রূহকে বললেন, ও রূহ, তুমি আদমের ভিতরে ঢুকে যাও। কোথায়? আদমের ভিতরে ঢুকে যাও। রূহ আদমের চারপাশে ঘুরে ভিতরে ঢোকার সাহস পায় না। আল্লাহ রাব্বুল আলামিন রূহকে বলল, ও রূহ, আমি তোমাকে আদেশ করলাম ভিতরে যাওয়ার জন্য, তুমি কেন ভিতরে যাও না? রূহ জবাব দিল, আল্লাহ, আদমের ভিতরে ঘুটঘুটা অন্ধকার, এখানে আমি গিয়ে থাকতে পারবো না, এই জন্য আমি আদমের ভিতরে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর নূরকে আদমের জিসিমের ভিতরে দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। যখন তার বন্ধুর নূরকে আদমের ভিতরে যাওয়ার পরে আদমের দেহের ভিতরে কি হলো? আলোকিত হয়ে গেল, রূহ সাথে সাথে ঢুকে গেল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন জান্নাতে পাঠাইলেন, তখন আমার নবী কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। যখন আদম দুনিয়ায়, আমার নবী কোথায়? দুনিয়ায়। আদম আলাইহিস সালাম তিনি মানুষের রূপে দুনিয়ায় আসছেন, কিন্তু আমার নবী আদমের সিনা মোবারকের নূর হয়ে এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবীর নূর ছাড়া কিছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে যত নবী রাসূল এসেছেন তাদের সিনার ভিতরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দিয়ে দিয়ে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন 103 খানা কিতাব। কয়খানা? 103 খানা কিতাব। এই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও আমার নবীগণ, আমার রাসূলগণ, তোমরা একজন মানবের, আমার একজন বন্ধুর দিন প্রচার করার জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করলাম। বলেন না সুবহানাল্লাহ। যত নবী রাসূল এসেছেন সকলেই বলেছেন যে এমন একজন মহামানব সবার শেষে আসবে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সাজাইছেন, লৌহ কলম সাজাইছেন, জান্নাত জাহান্নাম বানাইছেন, সব কিছু যার উসিলায় বানাইছেন। সমস্ত কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যার নাম হবে আহমদ। কি? আহমদ। ঈসা আলাইহিস সালাম তার কওমকে বলে গিয়েছেন, ও কওম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এমন একজন মহামানব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইবেন, যেই মহামানবের জান্নাতের নাম হলো আহমদ। কি?
আহমদ, দুনিয়ায় নাম হবে মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। তো সকল নবী রাসূল সবাই আমার রাসূলের আগমন প্রচার করেছেন, আমার রাসূলের আগমনকে সাধুবাদ জানাইছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন আব্দুল্লাহ জেসেমে মা আমেনার গর্ভে আমার বন্ধুকে আমি কি করব? পাঠাবো। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাবা আব্দুল্লাহ জেসেমের ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মক্কার অলিতে গলিতে ঘুরে যেই আব্দুল্লাহর দিকে তাকায় সবাই আব্দুল্লাহর প্রেমে পড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মক্কার যত মেয়েরা আব্দুল্লাহর দিকে তাকায়, আব্দুল্লাহর ওই নূর, ওই জেসেম দেখে সকল মেয়েরা আব্দুল্লাহর প্রেমে পড়ে যায়। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তিনি পাত্রী খুঁজছেন, সন্তানকে কি দিবেন? বিবাহ দিবেন। কিন্তু নবীর মাতার সাথে, নবীর পিতার সাথে বন্ধন তো কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। যে তুমি যতই খোঁজো, তুমি যতই ঘোরো, তোমার কপালে যে আছে সেই আসবেই। আব্দুল মুত্তালিবের বন্ধুর মেয়ে ছিলেন কে? মা আমেনা। কে ছিলেন? আমেনা। তার সাথে আব্দুল্লাহর কি হলো? বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুইজন একত্রিত মিলিত হলো, হওয়ার পরে মা আমেনার গর্ভে বাবা আব্দুল্লাহ জেসেমের নূরটা চলে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ মক্কার অলিতে গলিতে ঘুরে, কেউ আর আব্দুল্লাহর দিকে তাকায় না। আব্দুল্লাহ চিন্তা করে গেল, হ্যাঁ আমি বিবাহের আগে যখন মক্কার অলিতে গলিতে ঘুরছি, মক্কার সমস্ত মেয়েরা আমার জন্য পাগল হয়েছিল, কিন্তু আমি যখন বিবাহ করলাম এরপরে তার কেউ আমার দিকে তাকায় না। আব্দুল্লাহ, আমি তোমার জেসেমের ভিতরে আমার বন্ধুর নূরকে দিয়েছিলাম, যেই নূরের তাজাল্লিতে মক্কার মেয়েরা কি হয়েছিল? পাগল হয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে আসলেন, কোথায়? মায়ের গর্ভে আসলেন, মা আমেনা বুঝতে পারলেন যে আমার জেসেমে একটা সন্তান আসছে, আমার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তান দিয়েছেন। মা আমেনা বুঝতে পারলেন। বোঝার পরে মা আমেনা যেখানে যায়, বাহিরে বের হয়েছে। কোথায়? বাহিরে বের হয়েছে। মা আমেনার মাথার উপরে একটা মেঘের খন্ড এসে ছায়া দেওয়া শুরু করলো। বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমি এতদিন মক্কার অলিতে গলিতে হেঁটেছি, কিন্তু দিন তো আমার মাথায় মেঘের খন্ড কি দেয় নাই? ছায়া দেয় নাই। কিন্তু আমার এই সন্তান গর্ভে আসার পরে আমার সাথে কি করছে? চিন্তায় পড়ে গেল। মা আমেনা যখন মক্কার রাস্তা দিয়ে হেঁটে যায়, দুপাশের গাছগুলি মা আমেনাকে সেজদা দেয়। বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা আরো ঘবরায় গেল, আরো চিন্তায় পড়ে গেলেন, এগুলি আমার সাথে কি করছে? মা আমেনা যখন থুতু ফালায়, কি ফালায়? থুতু ফালায়, তখন থুতু থেকে মিষ্টি আম্বর উঠে অধিক ঘ্রাণ চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। এখন মা আমেনা রাস্তা দিয়ে হেঁটে যায়, মক্কার অলি গলি যারা আছে মানুষেরা তারা কানা বসা করে যে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ বিধবা মানুষ, তার শরীরে কেন এত আতরের ঘ্রাণ আসে? বিধবার জন্য তো আতর, সুগন্ধি, সৌন্দর্য এগুলি কি নাই? জায়েজ নাই। এই কানা ঘোষা কিছু লোক থাকে না, দেখো আমাদের সমাজে নাই? আপনার ভালো দেখে তাদের অনেকের চুলকানি হয়। আপনি উপরে উঠবেন, আপনার সন্তান এত টাকা বেতন পায়, আরেকজনের চুলকানি হয়, তাই না? এরকমই মা আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন কিছু লোক কানা ঘোষা করতে করতে আব্দুল মুত্তালিবের কানে গেলেন। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, হায় হায়, এই বদনাম তো ঢাকা যাবে না। তিনি
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জানকে বললেন, শুনছো মক্কার অলিতে গলিতে মানুষেরা কি করছে? কানাঘোষা করছে, তোমার পুত্রবধূ আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে। মা ফাতেমা এই কথা শুনে দাদি জান তিনি বললেন যে, শোনো, আমি তোমাকে একটা কথা বলবো কিন্তু বলা হয়নি। কি কথা? যখন তোমার পুত্রবধূ গোসলখানা থেকে বের হয়, কোথা থেকে? গোসলখানা থেকে বের হয়, যখন আমি গোসলখানায় ঢুকি তখন মনে হয় যে গোসলখানা একটা পারফিউমের গোডাউন হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যখন এই কথা শুনলেন, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, বিবি জান কি করো? পুত্রবধূকে ডাকো। মা আমেনাকে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞাসা করলেন, আমেনা, এই ঘটনা, মক্কার আনাচে কানাচে তোমার নামে এসব কথা হচ্ছে, তুমি এমন কি আতর মাখো যেটা ঘেরানে মানুষ কানাঘোষা করে? তখন মা আমেনা একটু বুদ্ধি খাটালেন। কি খাটালেন? বুদ্ধি খাটালেন। তিনি আব্দুল মুত্তালিবকে দেখানোর জন্য তার সামনে থুতু ফেলাইলেন। কি ফেলাইলেন? থুতু ফেলাইলেন। যখন মা আমেনা থুতু ফেলানোর সাথে সাথে ঘরটা মিশক আম্বরের চেয়ে সুগন্ধি হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া বলেন, আব্বা জান, এই আতর, এই সুগন্ধি, এটা আমার কোনো ব্যক্তিগত কোনো সুগন্ধি নয়। যখন আমার পেটে এই সন্তান আসছে সেদিন থেকে আমার সাথে আশ্চর্য জিনিসগুলো ঘটা শুরু হয়েছে। যখন আমি মক্কার অলিতে গলিতে হাঁটা শুরু করি, কোথা থেকে যেন এক টুকরা মেঘ আমার মাথার উপরে ছায়া দিতে থাকে। যখন আমি মক্কার অলিতে গলিতে হাঁটা শুরু করি, দুপাশের গাছগুলি আমাকে সেজদা দিতে থাকে। যখন আমি গোসল করতে ঢুকি তখন মনে হয় যেন আমার শরীর থেকে বেশি আম্বরের চেয়ে বেশি সুতরাং হয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কোনো ব্যক্তিত্ব না, এটা আমার প্যাকেটটার ব্যক্তিত্ব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা আমার রাসূলকে আমাদের মতো মানুষ বলে, যারা আমার রাসূলকে আমাদের মতো মাটির মানুষ বলে, যারা রাসূলকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে মৃত, পচে গলে গিয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে, তাদেরকে বলতে চায়, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন তোমার আমার মায়ের থুতু দিয়ে কি ঘ্রাণ আসছিল? কথা না আসছিল? তখন কি আমার মায়ের মাথার উপরে মেঘ কি ছায়া দিয়েছিল? না। তখন কি রাস্তার দুপাশের গাছগুলি কি সেজদা দিয়েছিল? না। তুমি যখন মায়ের গর্ভে এসেছো তখন মা মাসিক হয়েছে, মা বেদনা পেয়েছে, কিন্তু আমার রাসূল যেদিন থেকে গর্ভে এসেছে আমার মা আমেনা বলে আমি কোনো টেরই পাই নাই যে সন্তান আমার গর্ভে আছে। বলেন না সুবহানাল্লাহ। যখন আমি মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে আসলাম তখন আমার মায়ের ব্লাড বের হয়েছে। কি হয়েছে? ব্লাড বের হয়েছে। কিন্তু আমেনা বলে যখন আমার গর্ভে থেকে আমার মুহাম্মদ বের হলো তখন আমি দেখলাম যে আমার গর্ভ থেকে এক টুকরা নূর বের হলো। বলেন না সুবহানাল্লাহ। যদি মা আমিনা তার সন্তানকে নূর বলে থাকে তাহলে আমি কেন বলতে পারবো না? কথা কয় না? কেন পারবো না? মা আমিনা বলেছেন যে আমি যখন আমার সন্তানকে দুনিয়ার জমিনে আনবো, যখন মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছে তখন আমি কোনো টেরই পাই নাই, মনে হয়েছে যে আমার গর্ভ থেকে একটা নূর বের হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, প্রথম কি দিয়েছেন? কদম দিয়েছে। কি দিয়েছে? ডান কদম দুনিয়ার জমিনে দিয়েছেন। ডান কদম দেওয়ার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক পুরো দুনিয়ার জমিনে এসেছে, সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সিজদায় লুটে গিয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলেছে। আমি কি কইছি? আশা কেউ বোঝে না, কিন্তু আমার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করার সাথে সাথে উম্মতের জন্য দোয়া করেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল যখন বলেছেন আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ বলে যখন শাহাদাত আঙ্গুল উঁচা করেছে, মা আমেনা বলে আমি দেখলাম আমার ঘর ভাগ হয়ে একটা নূর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। বলেন না কে বলেছে? মা আমেনা বলেছে। মা আমেনা বলেছেন যখন আশহাদু আল্লাহ বলে শাহাদাত আঙ্গুল মুহাম্মদ জাগিয়েছে, তখন আমি দেখলাম আমার ঘর দুভাগ হয়ে আরশে আজিম পর্যন্ত একটা নূরে ঝলকালি দিল। বলেন না সুবহানাল্লাহ। এবং মুহাম্মদের নূরে শাম দেশ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলতে আমরা স্বীকার করি। আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত আছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াত নিয়ে আমরা মারামারি করি, একটা আয়াত নিয়ে মারামারি করি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ জাআকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূরুন ওয়া কিতাবুম মুবিন, একটা নূর, কি একটা নূর এবং একটা কিতাব, দুইটা দুই শব্দ। এই শব্দ ওয়া কিতাবুম মুবিন, এখানে ওয়াও ব্যবহার করা হয়েছে। কি ওয়াও? ওয়াও দ্বারা বোঝানো হয়েছে পৃথক করে দেওয়া হয়েছে দুইটা শব্দকে। এবং এই শব্দগুলোকে আমরা ব্যবহার করি যেমন আব্দুল মালিক এবং আব্দুল জব্বার, দুই ভাই, মাঝখানে যে এবং ব্যবহার করেছি, এই এবং ব্যবহারের কারণে কি হয়েছে? পার্থক্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নূর, একটা নূর, ওয়া এবং কিতাবিন মুবিন, একটা কিতাব তোমাদের মাঝে আমি দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এখানে নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। ভালো করে বুঝবেন, দুইটা কি দুই শব্দ, দুইটা কি দুই শব্দ। এখন আমরা এটাকে ভুলিয়ে ফেলি। এই জন্য আমার নবী এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার জন্য এসেছেন। কি মাসে? রবিউল আউয়াল মাস। এই মাস অনেক মর্যাদাপূর্ণ একটি মাস। তাহলে যেই নবী দুনিয়ায় না আসলে আমরা কেউ আসতে পারতাম না। যেই নবীর উসিলায় আমরা দুনিয়ার জমিনে এসে শেষ নবীর উম্মত হতে পেরেছি। আমার নবী তো দলিল খোঁজে নাই, খুঁজেছে বলেন যে আমার উম্মতদেরকে আমি হাসরের ময়দানে সুপারিশ করব, দলিল লাগবে। খুঁজবে? কোন হাদিসে আছে? কোরআনে আল্লাহ তাআলা বলছে না। আল্লাহ রাসূল আরশের নিচে সিজদায় পড়ে কাঁদতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত উম্মত মুহাম্মাদি মাফ না পাবে, ততক্ষণ পর্যন্ত কাঁদতেই থাকবে। সেদিন যদি আপনার আমার নবী দলিল খোঁজে তাহলে রক্ষা নাই। আর আপনি আমি রাসূলের শানে, রাসূলের মানে একটু মিলাদ, একটু কথা, রাসূলের সিরাত নিয়ে আলোচনা, এটাকে আমরা এখন দলিল খুঁজি। কি খুঁজি? দলিল। আরে ভাই, দলিল বহুত আছে। রাসূলের প্রেম তো দলিল দিয়ে বোঝানো যাবে না। যে নবীর উসিলা আপনি আপনার উম্মত হলেন, মুসলমান হলেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন, সেই নবীকে ভালোবাসার কারণে আপনারা কি খোঁজেন? দলিল খোঁজেন। দলিল, অসংখ্য দলিল আছে। যারা বেদাত বলে ওরা আসলে বেদাতের সংজ্ঞাই জানে না। বেদাতের কি সংজ্ঞাই জানে না। বেদাত হচ্ছে দুই প্রকার, লম্বা আলোচনা। বেদাত হচ্ছে কয় প্রকার? দুই প্রকার, যেটা কোরআন হাদিসের বিপরীত। কোরআন হাদিসের বিপরীত সেটা কি? বেদাত। সেটা কি? বেদাত। মিলাদ কোরআনে আসে না? নাই? আছে। কথা কয় না। এই আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা আপনারা খুঁজে বের করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আমি আপনার সামনে দুরূদ পড়ি, ফেরেশতারা পড়ে, কুল কায়নাত পড়ে, আমি আল্লাহ স্বয়ং পড়ি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পড়ে আর আপনি আমি পড়লে চুলকানি। দেখেন, এর তো কোথায় আছে না? কোরআনের বাইরে কি কথা বলেছি? না। কাজী নজরুল ইসলাম কে? কাজী নজরুল, যিনি 8 পাস। কি পাস? 8 পাস। তার কোনো মাদ্রাসা, কোনো সার্টিফিকেট নাই, কিন্তু তার দাড়ি ছিল না, ঠিক আছে, কিন্তু তার ভিতরে রাসূলের প্রেম ছিল। কি ছিল? প্রেম ছিল। এই অন্তরটা, এই রূপটা যদি নূরে মুহাম্মাদির আদর্শে ভালোবাসায় করা যায় তাহলে এমনি বিনয় হিসাবে জান্নাত পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। কাজী নজরুল ইসলাম এত রাসূলের প্রেমে আশিক ছিলেন যে তিনি অসংখ্য অগণিত নাতে রাসূল লিখেছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি একদিন ঘুমিয়ে আছেন,
একটা কবিতা লিখতেন, ত্রিভুবনের পীর মুহাম্মদ, 2 লাইন লিখছেন। কয় লাইন? 2 লাইন লিখেছেন। 2 লাইন লেখার পরে আর মনে আসছে না কি লিখবে। এরপরে তিনি ঘুমিয়ে গেলেন। কি করলেন? ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে রাসূল যখন স্বপ্নে এসে দেখা দিলেন, বলেন না সুবহানাল্লাহ, তার জীবনের ভিতরে আছে। তিনি বলেছেন, যখন রাসূল আমাকে দেখা দিলেন তখন আমি ঘুমের ভিতরে দেওয়ালে দেওয়ালে লিখছি। বলেন না সুবহানাল্লাহ, দেওয়ালে দেওয়ালে লিখেছি। যখন আমি ঘুম থেকে জাগলাম তখন আমি দেখলাম যে আমার পুরা দেওয়ালে লেখা, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাসে দেখবি যদিয়া। বলেন না সুবহানাল্লাহ। কে লিখেছেন? কাজী নজরুল। কি পাস? এই পাস। আর আমরা এখন ডক্টর, মিশর থেকে পাস করা মাওলানা, মুফতি, মুফাসসির, বড় শায়েখ, তারা এখন ফতোয়া দেন মিলাদ নাই, রাসূলের শান নাই, রাসূলের কিছুই নাই। রাসূল রওজা শরীফে মৃত করে গেছে, নাউজুবিল্লাহ। কারা? বড় বড় শায়েখরা ফতোয়া দেয়। কারা? শায়েখরা ফতোয়া দেয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ বলেছেন, উম্মতি মুহাম্মাদের যখন আমার সামনে দুরূদ পড়ে, কি পড়ে? দুরূদ পড়ে, আমি রাসূল রওজা শরীফ থেকে তাকে দেখতে পাই। বলেন না সুবহানাল্লাহ। কে বলেছেন? রাসূল নিজে বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কে ছিলেন? খলিফা ছিলেন, যিনি 10 জন সাহাবীর ভিতরে একজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তিনি যখন দোয়া করতেন তখন রাসূলের কি দিয়া? উসিলা দিয়ে দোয়া করতেন। বলেন না সুবহানাল্লাহ। যখন রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন তখন তার রাসূলের চাচাজান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তখন তিনি দোয়া করতেন, ইয়া আল্লাহ, যখন রাসূল দুনিয়া ছিল তখন রাসূলের সুপারিশ দিয়ে আমরা দোয়া করেছি, এখন রাসূল দুনিয়ায় নাই, তার রাসূলের চাচার উসিলায় দোয়া কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। উসিলা দিয়েছেন কে? ওমর। কে দিয়েছেন? ওমর। এখন আপনার আমি বলি উসিলা লাগবে না, উসিলা লাগবে না, উসিলা ছাড়া কিছু হবে না। মনে রাখবেন, রাসূলের উসিলা লাগবে, রাসূলের দুরূদ লাগবে। যতদিন পর্যন্ত আপনি রাসূলের দুরূদ পড়বেন না, সমস্ত আমল এই ফ্যানের মতো লটকানো থাকে আসমানে। আপনি দুরূদ পড়বেন, সারা সাথে কই যাইব? আরশে আজিমে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূলের শানে কি করতে হবে? বেশি বেশি দুরূদ পড়তে হবে। এই একটি মাসে আমরা রাসূলের শান ও মান, রাসূলের শানে দুরূদ, মিলাদ, কিয়াম, এগুলো আমাদের করতে হবে। শুধু একটি মাস নয়, সারা বছরই আমাদের এগিয়ে করতে হবে। কিন্তু আপনার আমার সন্তানকে এখন আমরা মাওলানারা কিছু ডিভাইডেড করে দিয়ে দিচ্ছি। যেই প্রতিবাসীকে আপনি দাওয়াত দিলে মিলাদ শরীফে এসে মিলাদ শরীফ করে খানা দানা খাইতে, তাই না? কথা কেন খাইতো না? আপনি তার বাসায় যাইতেন, সে আপনার বাসায় আসতো। কিন্তু আমরা এখন ইউটিউব, ফেসবুক বের হইয়া এখন দাওয়াত, মিলাদ, হাদিয়া এগুলি কিছুই নাই, মোনাজাত নাই, উসিলা নাই, কিছুই নাই। সব কি? বেদাত। ওই যে বেদাতের সংজ্ঞাই তারা জানে না। এই জন্য সবার কথা শোনা যাবে না। একমাত্র সুপারিশ করবেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন পীরও কাম হবে না, কোন দরবেশও কাম হবে না, কোন শায়েখও কাজ হবে না সেদিন। কিন্তু আমার রাসূলকে কি সেই পরিমাণ ভালোবাসতে হবে, আমার রাসূলকে খুশি করাতে হবে। আমার রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধুগণ, যদি আপনার উম্মত আমাকে পেতে চায়, আমি আল্লাহর সাথে যদি কানেক্টেড ভালো লাগাইতে চাই, তাহলে সর্বপ্রথম যেন আপনার সাথে কানেক্টেড লাগায়। বলেন না সুবহানাল্লাহ। যে আপনাকে খুশি করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা কথা আমরা মাঝে মাঝে বলি কি? ইয়া আল্লাহ বলি, কথা কয় না? এটা নিয়ে অনেক গবেষণা হয়। ইয়া আল্লাহ, হে আল্লাহ, ইয়া রহমান, হে দয়ালু, ইয়া রহিম, আমরা বলি না? এখন ইয়া অর্থ কি? এই অর্থ হে, এই অর্থ কি? হে ভয়াকারে, হে আল্লাহ, আমার গুনাহকে আপনি মাফ করেন। কি করেন? মাফ করেন। আমরা বলি কি?
ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা বলি না? ইয়া অর্থ কি বললাম? হে। রাসূল অর্থ কি? রাসূল। রাসূল অর্থ কি? রাসূল। সালামু আলাইকা, হাজার লক্ষ লক্ষ সালাম। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে বেদাতের কি আছে? আছে কিছু? আমি কিন্তু ভাঙ্গাইয়া বললাম, আপনি যদি আল্লাহকে ইয়া আল্লাহ বলতে পারেন, রাসূলকে কি বলা যাবে না? সেই যাবে। কারণ যার ইজ্জত, যার মান, যার দুরূদ শরীফ কে পড়ে? কে পড়ে? আল্লাহ পড়ে। তাহলে সেই নবীকে কি সম্মান করা যায় না? যাবে না? যাবে। কারণ কাউসারের মালিক কে? আল্লাহ না? কাউসার দিয়ে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও বন্ধু, আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাকে হাসরের মালিক বানিয়ে দিলাম, সেদিন আপনি সুপারিশ করবেন, উম্মতদের কিনে খালি জান্নাতে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। সুপারিশ কি করবে? রাসূল। ওদিন একমাত্র আপনার আমার নবী ছাড়া কোন নবী সুপারিশ করতে পারবে না। সেদিন আল্লাহ কিছু বলবে না। সেদিন আল্লাহ কিছু বলবে না। আল্লাহ তাআলা সেদিন পাহাড় ধারণ করবেন, কঠোর হয়ে যাবেন। কারো কথা তিনি কানে নিবেন না, শুনবেন না। একমাত্র বন্ধু ছাড়া কারো কথা শুনবেন। তাহলে সেই নবীর ভালোবাসা, মোহাব্বত আমাদের অন্তরে থাকা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? লাগবে। কে কি বললো সেটা দেখার বিষয় না। কোন দলিল ছাড়া আমরা রাসূলকে ভালোবাসি। কোন দলিল ছাড়া কি করি? রাসূলকে ভালোবাসি। কোন দলিল ছাড়া আমরা মিলাদ করি। কোন দলিল লাগবে না আমাদের। আমাদের দলিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে কিতাব রেখে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে যে কিতাব হাদিয়া দিয়েছেন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিতরে যদি মিলাদ থাকে আমরা মিলাদ করব, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত বলে দিলাম, আপনারা যদি সন্দেহ থাকে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। গুগলে সার্চ দিলে কিন্তু হবে না। গুগলে সার্চ দিলে হবে না, কারণ গুগল এখন ইহুদিদের দখলে, ইউটিউব ইহুদিদের দখলে, ফেসবুক ইহুদিদের দখলে। আপনাকে খুঁজতে হবে বুখারী, মুসলিম, ইবনে কাসির, আপনাকে শামাইল তিরমিজি, এগুলি খুঁজতে হবে। এগুলি খুঁজে আপনি যদি পান মিলাদ কি আছে, তাহলে আপনি পড়বেন। আপনাকে কেউ জোর করবে না, নাও করবে না। ঠিক, কেউ আমরা জোর করি মিলাদ পড়ার লিগে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের প্রতি ভালোবাসা, মুহাব্বত নিয়ে আমল করার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন।